সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য একটা বড় খুশির খবর, আইপিএল 2025 আবারও ফিরে এসছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের ফলে দেশের পরিস্থিতি একটু উত্তাল হয়ে উঠেছিল, যার ফলে এবারের আইপিএলের শেষের দিকে এসে বিসিসিআই টুর্নামেন্টকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিয়েছিল এবং যার ফলে একেবারে টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল। অনেক বিদেশি প্লেয়ার তাদের দেশে ফিরে গিয়েছিল, কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি আবারও শান্ত হওয়ার ফলে বিসিসিআই অবশিষ্ট টুর্নামেন্ট আবারও নতুন করে চালু করতে চলেছে। এর আগে বিসিসিআই জানিয়েছিল যে তারা এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও আইপিএল চালু করতে চলেছে। সমস্ত দলের প্লেয়ারদের 13 ও 14 তারিখের মধ্যে তাদের দলে যোগ দিতে বলা হয়েছিল। আর এবার বিসিসিআই অফিশিয়ালি ঘোষণা করে দিল যে আগামী 17ই মে আবারও আইপিএলের অবশিষ্ট অংশ চালু হতে চলেছে। টুর্নামেন্ট শুরু হবে 17ই মে এবং ফাইনাল ম্যাচ হবে 3রা জুন, যেখানে এবারের ফাইনাল ম্যাচ 26শে মে হবার কথা ছিল, কিন্তু কয়েকদিনের গ্যাপের ফলে নতুন শিডিউলে ম্যাচ পিছিয়ে দেওয়া হলো। আর এই অবশিষ্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে 17ই মে কেকেআর এবং আরসিবির হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতে। এবারের টুর্নামেন্টে কেকেআর বর্তমানে 12 ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে রয়েছে। আর কেকেআর যদি তাদের বাকি ম্যাচ দুটি জিতে যায় তাহলেও তারা প্লে অফে পৌঁছাতে পারবে না। কেকেআরের আগামী ম্যাচ দুটি রয়েছে আরসিবি এবং সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে। আর অন্যদিকে আরসিবি বর্তমানে 11টি ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে, যাদের প্লে অফ প্রায় এক প্রকার নিশ্চিত। তাদের আগামী ম্যাচগুলি রয়েছে কেকেআর, সানরাইজার হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে, যাদের প্লে অফের আশা প্রায় শেষ। আর এই পরিস্থিতিতে তারা চাইবে আরসিবির সামনে খারাপ পরিস্থিতি গড়ে তোলার, যার ফলে তারা টপ 2তে শেষ করতে একটু বাধা পাবে। আর বর্তমান পরিস্থিতিতে যেসব টিম প্রথম দিকে রয়েছে তাদের সামনে একটু খারাপ পরিস্থিতি আসতে চলেছে, কারণ চলতি টুর্নামেন্টে প্রায় 8 থেকে 9 দিনের গ্যাপের ফলে তাদের ছন্দে একটু ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু তাতে তাদের কোয়ালিফিকেশনে কোনো বাধা পড়বে না, কারণ নিচের দিকের টিমগুলি অলরেডি এলিমিনেট হয়ে গিয়েছে, যার ফলে টপ টিমের অবস্থানের পরিবর্তন ঘটবে না। বন্ধুরা, তোমরা আইপিএল 2025 আবার চালু হওয়াতে কতটা উৎসাহিত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।